নমস্কার, আমার চ্যানেল শাওর অফ রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টাইপরাইটার। সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে বসে কি কতকগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বালতে দেখে ঢুকেছি, এখনো বসে আছো যে বড়? নানা কাজ হে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারিনি। দাস ব্যবসা করে, কিন্তু কি জাতের ব্যবসা সে সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা করতে পারিনি আমি। সাপ্লাইয়ের কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আরও কি 10 রকম করে বেড়ায়। তা দাস শুধু নিজেই জানে, ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও জানতে চাইনি, কারণ দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই। ইউনিয়নের টাকা সরিয়েই হাত পাকিয়েছিল দাস। তারপর বার্মা ইভাকুয়ারিদের সঙ্গে যখন নানা কেলেঙ্কারি হয়, তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূরে সে এগিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞাসা করতে পারেন, এসব সত্ত্বেও দুর্জন সংসর্গ করি কেন? তার কোনো স্পষ্ট উত্তর দিতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে, আর আমার মতো ওরও সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলেও হতে পারে। এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাকব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথাটা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালো লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ঢুকে পড়েছিলাম। একটা বেয়ারা নেই, 3 জন কেরানির একজনও না। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত মনে হলো যেন। তখনই আমি বুঝলুম নিঃসঙ্গতা দাসকে মানায় না।